দাদা, ওটা তোমার জন্যই এসছে মেসেজটা, চেক করে নাও। নমস্কার, কেমন আছেন? আমি দিব্য আছি। তুমি তোমার খবর বলো ফেলুবাবু। আমি ভালোই আছি। আসলে আংটির কেসটা দিয়ে জাস্ট ইনিংস শুরু করলাম তো, তাই মুশকিলে পড়লেই আপনাকে ফোন করি। যদি কোনো সাজেশন পাওয়া যায় তা বেশ করেছো। বলো, কি তোমার প্রয়োজন? দেখি তোমাকে সাহায্য করতে পারি কি না। আসলে একটা লোককে খুঁজছি। শুনেছি বহুদিন আগে তাকে একবার দেখা গিয়েছিল, কিন্তু তারপর সে কোথাও উদয় হয়ে গেছে, সেটা নিয়ে কেউ কোনো ইনফরমেশন দিতে পারছে না। আচ্ছা, তা কি নাম সেই মহাশয়ের? নেই, বেনাম। সে কি বেনাম? তা করেছেটা কি, মানে খুন, রাহাজানি? এটা আমার ব্র্যান্ড, আমি তো চারমিনার খাই, লাগবে না। না, সেরকম কিছু করেছে বলে তো জানি না। আবার বললাম না, আমার ব্র্যান্ড চারমিনার, আমি এই সিগারেট খাই না, নিয়ে যাও। আচ্ছা ফেলু, কিছুই যখন করেনি, তাহলে অপরাধটা কি এমন করেছে যে তাকে এরকম করে খুঁজছো? সেটাই তো রহস্য। খুব বেশি ইনফরমেশন এর ব্যাপারে পাওয়া যাচ্ছে না। শুধু এটুকু জানি যে মহিলারা, বিশেষ করে কম বয়সী মহিলারা ওকে পাগলের মতো খুঁজছে। তারাই আমায় কেসটা দিয়েছে। এইবার বুঝেছি, মহিলা নিয়ে তো তোমার কোনো অভিজ্ঞতাই নেই, তাই আমাকে ফোন করেছো। তবে বেশ বিচিত্র সমস্যা। এমন একজন লোক যার কোনো নাম নেই, বহুদিন আগে তাকে নাকি একবার দেখতে পাওয়া গেছে, তাকেই খুঁজে বার করতে হবে। তা এই ব্যক্তির বিষয়ে বিশদে কি কি জানা গেছে সেটা একটু খোলসা করো দেখি। লোকটা দেখতে শুনতে খারাপ না, মাথায় বুদ্ধিও আছে বেশ, বড়দেরকে বেশ সম্মান করে আর ছোটদের সঙ্গে খুব ভালো ব্যবহার। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, ছেলে আর মেয়ে এই দুজনের মধ্যেও কোনো পার্থক্য করে না, মানে জেন্ডার ইকুয়ালিটিতে ভীষণভাবে বিশ্বাস করে। ও হরি, এই সমস্ত কথা শুনে তো মনে হচ্ছে তুমি মিস্টার রাইটকে খুঁজছো না তো? এক্স্যাক্টলি, এই নামেই তো আজকাল মহিলারা ওকে অ্যাড্রেস করছেন। ভাগ্যের কি পরিহাস ফেলু, এ তুমি কি কেসে জড়িয়ে পড়লে। সেই সময় এই কেস আমার কাছেও এসেছিল, অনেক চেষ্টা চরিত্র করেও আমি তাকে কোথাও খুঁজে পাই, কেউ আমায় তেমন সাহায্যও করতে পারে। তারপর একদিন বাড়িতে যখন সত্যবতীর সঙ্গে এই নিয়ে আলোচনা করছি, ও আমাকে একটা অদ্ভুত কথা বলে। কি কথা? মিস্টার রাইটকে খুঁজে বার করা যায় না, মিস্টার রাইটকে তৈরি করতে হয়। এটা একদম ভালো বলেছেন স্যার, সত্যিই তো। শুধু আমি আপনি কেন, শার্লক হোমস, কাকাবাবু, আরকুল পোয়ারো, যে কেউই হোক, মিস্টার রাইটকে কেউই খুঁজে পাবে না। মিস্টার রাইটকে পাওয়ার একটাই উপায়, মিস্টার রাইট তৈরি করতে হবে। শুধু একজন কেন, এই পৃথিবীতে কোনো মহিলাকেই যেন তার মিস্টার রাইটকে খুঁজে না বার করতে হয়। প্রত্যেকটা ছেলেই যেন এক একজন মিস্টার রাইট হয়ে ওঠে। সাবাস ফেলু, একদম ঠিক বলেছ। এমন একজনকে চাই যে কিনা ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ করে না, দুজনকে সমান চোখে দেখে, যে অন্যের ওপিনিয়নকে রেসপেক্ট করবে, যে মহিলাদের ভোগ্য বস্তু বলে মনে করে না, যে এফটিজিং করবে না, যে কোনোভাবে কোনো মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করে না, যে রাস্তায় কোনো সুন্দরী মহিলাকে দেখলেই হুইসেল বা কমেন্ট করবে না, যে কোনো মহিলাকে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য বা তাকে রেঁধে বেড়ে খাওয়াবে বলে বিয়ে করবে না, যে ভালোবাসবে, কথা রাখবে আর সারা জীবন পাশাপাশি থাকবে। তো কি মনে হয়, মিস্টার রাইট কি পাওয়া যাবে? নিশ্চয়ই হবে। আমাদের নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের সন্তানকে এমন করেই বড় করে তুলতে হবে তারা যেন বড় হয়ে এক একজন মিস্টার রাইট হয়ে ওঠে। আই এগ্রি স্যার। আমরা নিজেরাই হয়ে উঠবো এক একজন মিস্টার রাইট, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবেই তৈরি করব। আপনারা আছেন আমাদের সঙ্গে?